একটা টাইমে। বিউটিফুল এখন খারদোংলাতে। বাবা কি রাস্তা রে, স্কুটির রাস্তা মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রম সাউথ পুলু। আজকে আমরা এখন যাচ্ছি খারদোংলা। সকালবেলা বেরিয়েছি 8টা নাগাদ। গাড়িতে তেল ভরা ছিল, পুরো পেট্রোল ফুল করে নিয়েছি, কিন্তু খাবার দোকান কিছু পাইনি। সাউথ পুলুতে এসে খাবার দোকান পেয়েছি, এখানে একটা চেকপোস্টও আছে। তো চেকপোস্টে সমস্ত ডকুমেন্ট চেক করে নিয়ে ব্রেকফাস্ট করে এরপরে এগিয়ে যাবো খারদোংলার দিকে। খুব জোর খিদে পেয়েছে। রাস্তা লে থেকে বেরিয়ে 5-6 কিলোমিটার ভালো রাস্তা, তারপর এখনও অবধি কোনো ভালো রাস্তা পাইনি, খারাপই রাস্তা। দেখা যাক আগে গিয়ে কীরকম রাস্তা আছে। আজকে আমরা চলে যাব তুর্তুক অবধি। সাউথ পুলু থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি খারদোংলার দিকে। খারদোংলা এখন মোটামুটি 12 কিলোমিটার, ওয়েদার ক্লিয়ার আছে, রাস্তাটাও এখানে ভালো। সাউথ পুলু ক্রস করার পরই এখন অনেকটা ভালো রাস্তা পাচ্ছি। ভেতরে আছিস না, বাইরে বেরোলে আবার তুই মানে পুরো একদম মাথা ব্যথা ধরে যাবে, কিন্তু খুলবি না কিছু। ঠিক আছে, কাশ্মীর টু কন্যাকুমারী, ইন্ডিয়া ইজ ওয়াট, ইটস ট্রু। ব্লুবার্ড ধনুষকোটি অব্দি গেছে, কন্যাকুমারীটা যেতে পারেনি ডিফারেন্ট রিজনে, সাইক্লোনের জন্য যেতে পারেনি। ব্লুবার্ড আবার হাইস্ট মোটরওয়েল রোডে উঠবে। এখন উঠছে খারদোংলাতে, বাট খারদোংলা ইজ মানে এখন নয়, it used to be one of the highest motorable roads, but not right now. Umlingla, but it মানে খারদোংলা টপ 10 পাসের মধ্যে পড়ে। সামনের এই সরু রাস্তাটা আমরাও ধরবো, গাড়িগুলো যাচ্ছে। অনেকটা ওপরে চলে এসেছি, এখন মনে হয় কতটা, অ্যারাউন্ড 17,000 ফিট নাকি, কি বলিস? আর নাহলে মোর দেন 15,000 ফিট আছে। খারদোংলা আই থিঙ্ক 18,000 ফিট ওপরে, 18,400 নাহলে 200। গাড়ি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এরকম করেই চলছে। মাঝখানে প্রায় 10-15 কিলোমিটার খালি ফার্স্ট সেকেন্ড গিয়ারই আসছে। হ্যাঁ, এগুলো তো মানে একদম রাস্তা ভেঙে দেয়। মানে ধর কোনো ক্লাউড বাস্ট, বৃষ্টি সেরকম ভাবে হয় না, ক্লাউড বাস্ট হলো কিংবা হয়তো কোনো গ্লেশিয়ার মেল্ট করলো, মুড়মুড়িয়ে নেমে আসে একদম। ও অন্য জগৎ পুরো। আমরা এখন পৌঁছে গেছি খারদোংলাতে, দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, 7982। আর এখান থেকে হচ্ছে এই ভিউ, আমাদের ব্লুবার্ড। বিউটিফুল বিউটিফুল এখন খারদোংলাতে। লাস্ট 2015 এসেছিলাম, আবার আসতে পেরে দারুণ লাগছে, অ্যামেজিং। ও ভিড়ও আছে, বাট ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। বিউটিফুল বিউটিফুল। খারদোংলা টপে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ভিড় ছিল, প্লাস অত হাইটে প্রবলেম হতে পারে। এবার এই রাস্তা ধরেই নিচের দিকে চলে যাব নুব্রা ভ্যালি হয়ে, একদম সিয়াচেন বেস ক্যাম্প। আজকে সিয়াচেন যাবো না, আজকে তুর্তুকে নাইট স্টে করবো। এই রাস্তা ধরে এবার নিচে নামবো। দারুণ একটা ফিলিং, বলে বোঝানো যাবে না। এগুলো যারা আসে, যারা এগুলো অ্যাচিভ করে, তারা হয়তো ফিল করতে পারবে। কি বলবো, স্পিচলেস। দারুণ দারুণ।
খারদুংলা থেকে এখন অনেকটা নিচে চলে এসেছি। খারদুং ভিলেজ ক্রস করে এখন আমরা হুন্ডারের দিকে যাচ্ছি। রাস্তা এখানে একদম স্মুথ রাস্তা, আর একদম মানে চারদিকের ভিউও যা মানে মাইন্ড ব্লোয়িং, দারুণ। এই হচ্ছে ভিউ, এটা অন্য জগৎ। মানে লাদাখ যতবার আসা হবে তত ভালো লাগবে। বিউটিফুল। পুরো খালি রাস্তা, আশেপাশে কেউ নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। মাঝে মধ্যে দূর দূর থেকে একটা দুটো গাড়ি আসছে। ও এই পুরো স্ট্রেচটা খুব বাজে অবস্থা, কাজও চলছে রাস্তার। পাথর কেটে কেটে কিরকম ভাবে বানাচ্ছে বলতো, ডিনামাইট দিচ্ছে, দেখ না ডিনামাইট ঢুকে তখন নিশ্চয়ই গাড়িটারে বন্ধ করে দেবে। রাস্তা বলে কিছু নেই, প্রায় ওপর থেকে নামলাম এরকমই অবস্থা। 10 মিনিট ধরে যাচ্ছি। 10 মিনিট ধরে, হ্যাঁ 10 মিনিট ধরে পুরো এরকমই রাস্তা। এখানটা তাও তো ভালো আছে, ওপরের জায়গাটা, ওই যে ওপরে পাথরগুলো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে এলাম। একটা লোকও বসে আছে, দেখতে পাচ্ছিস? ওর ওপর থেকে এসছে, ওপরে পাহাড়গুলো থেকে। কিন্তু আর ওই তো কালো মতো পুরো মানে একদম খারাপ রাস্তা, একদম খারাপ রাস্তা। রাস্তার কাজ হচ্ছে, খালি বোল্ডার ফোল্ডার পড়ে যাচ্ছে আর গাড্ডা গুড্ডি। এই রাস্তায় যদি ফট করে যদি বৃষ্টি হয় কিংবা যদি ক্লাউড বার্স্ট হয়ে যদি রাস্তায় জল থাকে না, তাহলে আর দেখতে হবে না। মনে আছে সিকিম থেকে যখন জুলুক থেকে যখন আসছিলাম, যেবারে গ্যাংটকের দিকে বেরোচ্ছিলাম, গাড়ি কিরম বসে গেছিলাম, কাদাম করে নিচে লেগেছিল। এবার রাস্তা ভালো হয়ে গেছে। এইবার এগিয়ে দিকে কি লাগছে না এখানটা। আমরা এবার মনে হয় হুন্ডারে ঢুকছি। খুব বাজে স্ট্রেচ ছিল একটা, প্রায় 5-6 কিলোমিটার, খুব বাজে স্ট্রেচ। এখন ফাইনালি একটু হলেও ভালো রাস্তা পেয়েছি। খারদু ভিলেজের পর থেকে খুব বাজে রাস্তা দিয়ে এলাম। এখন টি পয়েন্টে আছি দাঁড়িয়ে, খালসারে। এখানে একটা পেট্রোল পাম্পও আছে। আমার পেছনের রাস্তাটা চলে যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে, আর এই দিকের পেছনেরটা চলে যাচ্ছে তুর্তুকের দিকে, নুব্রা ভ্যালি হয়ে। আমরা আজকে নুব্রা ভ্যালি হয়ে তুর্তুকেই যাব। পরশুদিন আমরা সিয়াচেনের দিকে যাব। প্রচণ্ড গরম এখানে, আর রোদ্দুরটাও একদম মানে নেওয়া যাচ্ছে না, এতটা গরম। দেখা যাক সামনে কিরম রাস্তা থাকে। আমরা এখন এবার দিস্কিতের দিকে ঢুকছি। এখানেও রাস্তা খারাপ। এবার হয়তো অ্যাকচুয়াল লাদাখ ফিল দিচ্ছে। সামনের রাস্তাটা দেখছিস কিরম যাচ্ছে, পুরো শুটিং স্টোন এরিয়া। বিকেলের দিকে প্রচন্ড হাওয়া দেয় এইসব রাস্তায়, পাথরও পড়ে উপর থেকে। কিন্তু সামনে রাস্তাটা দেখ, এই রাস্তা দিয়ে আবার আমাদের রিটার্ন করতে হবে। এই রাস্তা শেষও হয় না, আর একদম পুরো লম্পজম্প করিয়ে নিয়ে যাচ্ছে। খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। রাস্তাটা হচ্ছে হয়তো মানে সেপ্টেম্বর নাগাদ হয়তো আবার ঠিক হয়ে যেতে পারে। পিচো রাস্তা হয়ে যেতে পারে তখন, পিচো রাস্তা। বাবা দেখ না, এই পাহাড়গুলো গড়িয়ে পড়ে, কিরকম ভাবে দাঁড়িয়ে আছে সব। এখানে হাওয়া চলে না খুব, ক্লাউড বার্স্ট হয় তাই। অনেক খারাপ রাস্তা দিয়ে আসার পর এখন একটু ভালো রাস্তা পেয়ে গেছি। স্যান্ড ডিউন্সটাও দেখা যাচ্ছে হুন্ডারের। আমরা এখন তুর্তুক বেরিয়ে যাব, এখনো প্রায় 2 ঘন্টা লাগবে। রাস্তা যদি এরকম ভালো থাকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বাট
আগের রাস্তা খুব বাজে ছিল, খুব বাজে রাস্তা ছিল, কমপ্লিট অফ রোড। হেভি লাগছে না এখানটায়? হুন্ডার থেকে তুরতুর যাওয়ার রাস্তাটা হচ্ছে এখন দারুণ। এখন অব্দি তো ভালো রাস্তা পেয়েছি, অনেক খারাপ রাস্তা দিয়ে এসেছিলাম, তারপর এখন বেশ ভালো রাস্তা দিয়ে যাচ্ছি এখন অব্দি। জানি না সামনে এখনো কি আছে, এখনো প্রায় 70 কিলোমিটার, তবে অসাধারণ ভিউ। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। খারাপ রাস্তা যতটা ছিল সেই ক্লান্তি দূর করে দিয়েছে এখন। কি বলিস? একদম সামনে আর কোনো ভিলেজ আছে নাকি? তুই যাবার রাস্তাটা হুন্ডার থেকে মারাত্মক। তার আগের রাস্তাটা বল। আগের রাস্তা এটা রাস্তা ছিল না। ওটা তখন ফিল করবি যখন এই রাস্তাটা থেকে রিটার্ন করবি ওদিকে, মানে কালকে যখন রিটার্ন হবে হ্যাঁ তখন কষ্টটা বোঝা যাবে। পুরো রাস্তায় এখনো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক রাস্তায় যাচ্ছি কিনা জানি না, তবে মনে হয় ঠিক রাস্তাতেই যাচ্ছি। কোনো ফোনে নেটওয়ার্কও নেই। এসছে নেটওয়ার্ক এসছে 52 কিলোমিটার, ঠিকই যাচ্ছি, কিন্তু পুরো রাস্তা খালি একদম। লাস্ট আধ ঘন্টা ধরে আসছি, রাস্তায় সেরকম ভাবে কাউকে দেখতে পাইনি। 15-20 মিনিট ছাড়া ছাড়া হয়তো একটা দুটো গাড়ি কিংবা লরি হয়তো পাস করছে। একদম বোল্ডার, মানে রাস্তায় পুরো বোল্ডার, কিন্তু মানে দারুণ দারুণ। গিলজিৎ বালতিস্তান এখানকার একদম খুব কাছাকাছি, খুব একটা দূরে নয়। তুই রে বাবা কি রাস্তা রে! সামনে আবার একটা বড় ওয়াটারফলও নাকি ব্রিজ নেমেছে। সারা খুব বাজে এখানটা, আর পেছনে গাড়ি আছে, এটাই একটা ভাগ্য ভালো। গাড়িটাই যেন ব্রেক ধরছে না আমার, গাড়ি গুরুর করে গড়িয়ে চলে গেছে। বাবা দেখে সাবধানে। এখানে ওয়াটারফলটাও আছে। কি রাস্তা রে! তো সেই কিন্নরের রাস্তার কথা মনে পড়িয়ে দিচ্ছে। এখানটা দেখেছিস এরকম? বাবা স্পিকিং রাস্তা মনে হচ্ছে। স্টেশন আবার খারাপ আছে। চাকা স্পিন করছে, দেখেছিস? এখনো তুর্তুক অলমোস্ট 45 কিলোমিটার্স। না আগে না পিছে কাউকে দেখতে পাচ্ছি, এগিয়ে চলেছি খালি রুক্ষ পাহাড়। এই জায়গাটা আসার সময় অনেকটা তোর ওই কুঞ্জুম পাস যখন যাচ্ছিলাম মনে আছে, হ্যাঁ অনেকটা ওরকম লাগছে। সানমার 1 সামনে কিলোমিটার। পাহাড়টা কত কালারস। সানসেটের টাইম আরো ভালো লাগে রে, বাইরে খুব হাওয়া দিচ্ছে। মারাত্মক এখানে হাওয়ার প্রেশার। আওয়াজ দেখো না ব্রিজে, একটা গাড়ি যেতে পারবে একটা টাইমে। সাইডে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই এখন আমরা এবার তুর্তুক ভিলেজে ফাইনালি ঢুকে গেছি। এখন বাজে 3:17। সকাল 8টায় স্টার্ট করেছিলাম, ব্রেকও অনেক নিয়েছি, তবে সুমুরের পর মনে হয় কোনো ব্রেক নিইনি না। না না একদম কন্টিনিউ আসছে। হোটেল ডুকটুক আছে। এখন 5টা বাজে, বোঝার উপায় নেই। একটু মিন্ট টি, সারাদিন অনেক আজকে ধকল গেছে। এইরকম একটা রিভার সাইড
ক্যাফের ধারে বসে একটু নিজেকে রিফ্রেশ করা। আজকে রাতটা আমরা তুর্তুকেই থাকবো। পরের দিন সকালে আমরা চলে যাব গিলজিত বালুচিস্তান বর্ডারে, ভারতের শেষ ভিলেজ থাঙ্গে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।